আসসালামু আলাইকুম এভরিওয়ান। দি এডুকেটরস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার টপিক হচ্ছে ক্যালকুলাস 1 পড়াবো আমি ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3-এ। তো খাতা দেখার আগে প্রথমে আমরা বই দেখি। তো চ্যাপ্টার 3-এর জন্য শুধুমাত্র 2টা ম্যাথ করলে চ্যাপ্টার 3-এ ডান হয়ে যায়। সেই 2টা হচ্ছে উদাহরণ 6 আর উদাহরণ 7। এই 2টা যদি আমরা করতে পারি তাহলে চ্যাপ্টার 3-এ ডান। তো উদাহরণ 6-এ দেখি আমরা কি বলছে যে মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করো। এখন এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। তো চ্যাপ্টার 3 করার জন্য আমাদের কয়েকটা সূত্র জানা লাগবে প্রথমে। তো এই অধ্যায়ের জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্র হচ্ছে প্রথমটা, যেহেতু অধ্যায়ের নামই হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা। তো আমরা কিন্তু এইচএসসিতে মূল নিয়মে অন্তরজের সূত্র আমরা পড়ে আসছি, সেটারই প্রয়োগ হবে এখানে। যে যেমন হচ্ছে ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজের সূত্র। তো এরপরে আর যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। আর একটা সূত্র হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, যে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এবং লাগবে যে লন 1 প্লাস এক্স, এই সূত্রটা সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডটভাবে এভাবে চলতে থাকবে। আর একটা লাগবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। এটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি। তো এরপর আমরা মূল অঙ্কে চলে যাই। তো হচ্ছে উদাহরণ 6 নম্বরে দেওয়া আছে যে মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে লন কজ এক্সটা আছে এটা সমান হচ্ছে এফ অফ এক্স ধরে নিতে হবে। চলো এটা আমরা সলভ করি। তো লন কজ এক্স প্রথমে কি করব, ধরি লন কজ এক্স ইকুয়াল এফ অফ এক্স, বা এটাকে উল্টে নিয়ে আসতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু লন কজ এক্স, এবং এফ অফ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো। এক্স প্লাস এইচ ইকুয়াল টু লন কস, এখানেও এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো। এখানে যে কজ এক্সটা আছে এই ধরার অংশটা মনে রাখা লাগবে। এখানে যে কজ এক্সটা আছে এখানে এটা সমান ওয়াই ধরবো। কজ এক্স ইকুয়াল ওয়াই, এবং কজ এক্স প্লাস এইচ, কজ এক্স প্লাস এইচ, এই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ ইকুয়াল, তাহলে ওয়াইয়ের জায়গায় এইচ না হয়ে ওয়াইয়ের জায়গায় বসাতে হবে হচ্ছে ওয়াই প্লাস কে। বা এটাকে যদি এটার থেকে যদি এটা বিয়োগ করি তখন কি হবে, অতএব কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স ইকুয়াল, এটা সমান কজ এক্স প্লাস এইচ সমান হচ্ছে ওয়াই প্লাস কে মাইনাস এই মাইনাস মাইনাস কজ এক্স সমান আমরা লিখতে পারি ওয়াই। তো এখানে ওয়াই আর ওয়াই যদি কেটে যায় তাহলে কি থাকবে, কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স ইকুয়াল কে থাকতেছে। এখন আমরা কিন্তু জানি যে হচ্ছে মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে এইচ টেন্স টু হচ্ছে 0 ধরা লাগে। যদি এইচ টেন্স টু 0 হয় তবে এই জায়গাটাতে আমরা হচ্ছে এইচের জায়গায় 0 বসাবো, দেখবো যে তারপরে কি এর মান কত আসে। তবে কজ এক্স প্লাস 0 মাইনাস কজ এখানে এক্স, কারণ এখানে এইচ নেই, এক্স যেমন তেমনই বসবে, সমান কে। বা
cos x মাইনাস cos x ইকুয়াল কে, বা এই cos x আর cos x যদি কেটে যায় তাহলে 0 থাকবে, তাহলে k ইকুয়াল টু 0। তো এটার থেকে আমরা প্রমাণ পাই যে h টেন্ডস টু যদি 0 হয় তাহলে k এর মান 0 হবে। তো এখন আমরা মেইন অঙ্কে চলে আসি। এখন মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে সূত্রটা আমরা কি জানি? এখন মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? যে ddx f of x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এটা হচ্ছে মূল নিয়মের অন্তরজের যে সূত্রটা। এখন এই সূত্রের জায়গায় যে মানগুলো আমরা ওখানে ধরে নিছি সেই মানগুলো শুধু বসাই দেব, বা ddx f of x সমান আমরা কি ধরছি? f of x সমান কি ধরছি? ln cos x। সে ln cos xটা বসাবো এখানে, ln cos x। f of x সমান কি ধরছি? ln cos x ধরছি, ইকুয়াল লিমিট যেমন তেমনই বসাবো h টেন্ডস টু 0 f of x প্লাস h। f of x প্লাস h সমান ধরছি ln cos x প্লাস h, ln cos x প্লাস h এটা বসালাম, মাইনাস f of x। f of x সমান কি ধরছি? ln cos x, ln cos x ভাগ এখানে যে h যেমন আছে তেমনই বসাইতে পারি। তো এখন আমাদের কি করতে হবে? যেহেতু এখানে h টেন্ডস টু 0 সমান k ইকুয়াল টু 0 হয়, তাইলে এখানে লিমিট আমাদেরকে দুইটা বসাতে হবে, h টেন্ডস টু 0 একটা, আর একটা হচ্ছে k টেন্ডস টু 0 একটা। তো এখন এটা সমান আমরা কি লিখতে পারি? যেহেতু লিমিট হচ্ছে h টেন্ডস টু 0 ছিল আগে, এখন k টেন্ডস টু দুটা লিমিটে আমাদেরকে বসাইতে হবে, এটা একটু মনে রাখতে হবে। h টেন্ডস টু 0 আর হচ্ছে k টেন্ডস টু 0। এখন এখানে যে পাশে ln cos x প্লাস h আছে, তো লন তো জানি না আমরা যে cos x প্লাস h সমান আমরা কি ধরছি? cos x প্লাস h সমান ধরছি y প্লাস k, সেটাই শুধু বসাবো। তাহলে লন যেমন তেমনই থাকবে, ln cos x প্লাস h সমান কি ধরছি আমরা? y প্লাস k মাইনাস ln cos x। এই ln cos x সমান আমরা কি ধরছি আবার? লন তো আমরা জানি না, এখানে ওই লনই থাকবে। আর cos x সমান আমরা কি ধরছি? ওই পাশে আমরা cos x সমান y ধরছি, এই যে cos x সমান y ধরছি, এবং হচ্ছে cos x প্লাস h ইকুয়াল টু y প্লাস k ধরছি। এই দুইটা মান জাস্ট এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর নিচে যে মানটা আসবে যেমন তেমনই লিখব। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, k ভাগ k দিব। যেহেতু এই পাশে কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে, এখন k ভাগ k করলে 1ই হয়, যার জন্য এটা করতে হবে, এটা একটু মনে রাখতে হবে। এখন লিমিট h টেন্ডস টু 0 k টেন্ডস টু 0। আমরা কিন্তু লনের ক্ষেত্রে একটা সূত্র জানি যে লন হচ্ছে a মাইনাস লন b যদি থাকে, এটা সমান কি লিখতে পারি? লন a ভাগ b। এই সূত্রটা আমরা এখানে বসাবো। লন a ভাগ b বলতে a হচ্ছে y প্লাস k ভাগ হচ্ছে b হচ্ছে y। এটা হচ্ছে লন a ভাগ b বসালাম। বসানোর পর এখানে a যেমন তেমনই বসালাম, গুণন এই যে k এর ক্ষেত্রে আমরা মান কি পাইছি? k সমান পাইছি cos x প্লাস h মাইনাস cos x। এই মানটা k এর উপরেরটাতে বসাবো, cos x প্লাস h মাইনাস cos x ভাগ নিচের k যেমন তেমনই রাখবো। এবার আমাদের কি করতে হবে? এটাকে সূত্রে বসাতে হবে।
এগুলো যেমন তেমনই লিখবো। লিমিট h টেন্স টু 0, k টেন্স টু 0, লন ওয়াই আর ওয়াই যদি কাটা যায় তাহলে কি থাকবে এখানে 1 প্লাস কে ভাগ ওয়াই, কে ভাগ ওয়াই ভাগ হচ্ছে এইচ ক্রস। এখন এটাকে আমরা প্রথমে যে দেখালাম যে cos c মাইনাস cos d, এই সূত্রে আমরা বসাবো। cos c মাইনাস cos d আগে আমি লিখি, তারপর আবার সূত্রটা দেখাচ্ছি। cos c মাইনাস cos d সমান কি লিখতে পারি আমরা? সাইন c প্লাস d এক্স প্লাস এইচ প্লাস এক্স ভাগ 2, c প্লাস d ভাগ 2 ইন্টু সাইন d মাইনাস c ভাগ 2। তাহলে d আছে হচ্ছে এক্স মাইনাস সি, সি হচ্ছে মাইনাস এক্স মাইনাস এইচ ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে cos c মাইনাস cos d সূত্র। ভাগ নিচে আমরা কে যেমন তেমনই লিখতে পারি। তো এবার আমরা কি করব, এ পাশের কে আর এ পাশের এইচ এই দুইটার হচ্ছে মানে অবস্থানটা চেঞ্জ করব। তো এখন আমরা লিখতে পারি যে লিমিট, এখানে যেহেতু কে আছে যার জন্য এখানে কে টেন্স টু 0 রাখবো। কে টেন্স টু 0 সমান 1 লন হচ্ছে 1 প্লাস কে ভাগ ওয়াই ভাগ নিচে আমরা এইচটা এই পাশে নিয়ে যাবো, এ কেটা এই পাশে নিয়ে আসবো। কে কে এর সাথে মিল করার জন্য কে এই পাশে নিয়ে আসছি। এখানে যেহেতু এখানে হচ্ছে এইচ এর মান আছে, তার মানে কি হবে, এই লিমিট এখানে হবে এইচ টেন্স টু 0 সাইন একটা এক্স আর একটা এক্স, দুইটা এক্স মিলে হবে 2x প্লাস এইচ ভাগ হচ্ছে 2x প্লাস এইচ ভাগ 2। আর নিচের যে এপাশে এই যে এইচটা এই পাশে বসাবো। এটা যেমন তেমনই রাখবো, রাখার পর সাইন আবার ক্রস দিয়ে লিমিট এইচ টেন্স টু 0, এটাকে যদি আমরা বসাই পাবো হচ্ছে সাইন প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, কেটে গেলে থাকবে কি মাইনাস এইচ ভাগ 2, এইচ ভাগ 2। নিচে এই এইচটা এই কেটা এই পাশে দিচ্ছি, তাহলে এই এইচটা এই পাশে চলে যাবে না, সেই এইচের জন্য এখানে একটা এইচ দিব। যেহেতু এখানে ভাগ 2 আছে, আমরা সূত্রে মেলানোর জন্য কি করব, এটা নিচে 2 দ্বারা ভাগ করব। এখন এই 2কে কাটার জন্য কি করব, হাফ দ্বারা গুণ করে দিব। এটা হয়ে গেল। এখন কি করব, এখন আমরা সূত্র বসাবো। লিমিট কে টেন্স টু 0 লন 1 প্লাস এক্স, 1 প্লাস এক্সের সূত্র কি আমরা কি জানি, লন 1 প্লাস এক্সের সূত্র আমরা জানি, 1 প্লাস এক্সের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এক্স স্কোয়ার এখানে কি কি আছে, কে হচ্ছে কে বাই 2, এটা হচ্ছে এক্স, তার মানে এক্স স্কোয়ার, কে স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ কি 2, এটা প্লাস তারপর কি এক্স কিউব বাই হচ্ছে 3। তাহলে এক্স আছে এখানে কে, তার মানে কে কিউব ভাগ হচ্ছে ওয়াই কিউব ভাগ হচ্ছে 3, মাইনাস দিয়ে ডট 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 এভাবে চলতে থাকবে, ভাগ কে গুণ লিমিট এইচ টেন্স টু 0, এটা যেমন তেমনই লিখবো আমরা, সাইন 2x প্লাস এইচ ভাগ 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন মাইনাস এইচ ভাগ 2 এইচ ভাগ 2 ক্রস হাফ। এখানে সূত্র লিখতে আমার ভুল হয়েছে, যে cos x প্লাস হচ্ছে এইচ cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। এখানে আমি সামনে 2 বসাই নাই, এখানে 2 বসাই নাই। তো আমরা যদি এ পাশে যাই,
কি লিখতে পারবো আমরা, লিমিট কে টেন্স টু 0। এখান থেকে উপর থেকে সবগুলো থেকে কে কমন নিব, কে কমন নিলে হবে 1/y মাইনাস কে ভাগ এই 2টা উপরে যায় গুণ হবে হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে 2y স্কোয়ার প্লাস কে স্কোয়ার ভাগ 3y কিউব। এভাবে চলতেই থাকবে। তারপরে নিচে কে আছে, কে বসালাম গুণ এখানে যে লিমিট h টেন্স টু 0 2 আছে, এই 2 আর এই এখানকার -2 এই দুটো সামনে চলে আসবে, এই 2 আর এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে কি হবে -2 সামনে চলে আসলো। এবার হচ্ছে লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 2x + h ভাগ 2 sin 2x + h ভাগ 2 এটা বসাতে পারি গুণ লিমিট h টেন্স টু 0 sin h ভাগ 2 গুণন হচ্ছে হাফ, এটা সমান। এখন আমরা লিমিটের মানগুলো বসে দেব। তো এখানকার কে আর কে কেটে যাবে, কেটে গেলে লিমিটের মান যদি বসে দেই তাহলে উপরে থাকতেছে 1/y মাইনাস কে ভাগ হচ্ছে কে এর মান যদি 0 হয় তাহলে এটা পুরোটা হবে 0 + 0 এভাবে ডট 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 চলতেই থাকবে, এটা গুণ এখানে থাকতেছে আমার -2 সামনে থাকতেছে। আর লিমিট h টেন্স টু sin h এর জায়গায় যদি 0 বসাই তাহলে 2x ভাগ 2 এটা গেল। এবার হচ্ছে লিমিট h এর জায়গায় 0 বসাবো, h এর জায়গায় এটা সমান, তো আমরা সূত্রই জানি এটা পুরোটা সমান কি একটা 1 গুণ আর এই যে হাফ থাকলো হাফ বসালাম। এবার ক্যালকুলেশন করব 1/y গুণ এই 2 আর এই 2 কাটা যাবে, উপরের 2 এই 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু মাইনাস sin x এইটুকু থাকতেছে। তো আমরা জানি যে উপরে থাকলে তাইলে -sin x আর নিচে থাকবে হচ্ছে y। এখন y সমান আমরা কি নিয়েছিলাম যে y সমান হচ্ছে cos x, এই cos xটা এখানে বসাই দিব cos x। তো আমরা মাইনাস থাকলো sin বাই cos = কি tan, আমরা তো জানি tan x। আর এটাই হচ্ছে মূল নিয়মের অন্তরজ এর মানটা, এটাই কি অ্যান্সার। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। সো আল্লাহ হাফেজ।